ছোট থেকে বড় সবার খুবই পছন্দের কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজারে অ্যাভেলেবল কাঁচা আমটা পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে একদিন রোদে দিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। বাচ্চারা তো ভীষণ ভীষণ পছন্দ করবে। তো চলুন এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি এক নজরে দেখে নিই। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অল বাটনে প্রেস করে রাখুন। কাঁচা আমের আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে ধুয়ে নেওয়ার আগেই আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জলে এই আমগুলো ভালো করে ধুয়ে নিব। আর ভালো করে উপরের কষটা যাতে চলে যায় সেভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর ভিতরের একটা যে শক্ত বীজ থাকে সেটা ফেলে দিয়েছি। এবার আমগুলোকে আমি সিদ্ধ করে নিব। তার জন্য এর সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা অবশ্যই আমের উপরে উপরে থাকতে হবে, তাহলেই খুব ভালোভাবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তো নিচেও আর লেগে যাবে না। তো আমি কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট সময় লেগেছে। এরই মধ্যে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তারপরেও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে খুব ভালো একটা মিশ্রণ তৈরি হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে আমটা সিদ্ধ করে নিয়েছি। আমের মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। আর এভাবে ছেঁকে নেওয়ার ফলে কিন্তু আমের শক্ত অংশগুলো ফেলে দেওয়া যাবে। তো আমি একটা পিওর মিশ্রণ ছেঁকে নিচ্ছি ভালো করে, আর যেই বাড়তি অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিব। এই তো আমের একটা পিওর মিশ্রণ আমি পেয়ে গেলাম। আর অনেকটাই কিন্তু মিশ্রণটা ঘন, যেহেতু আমের মিশ্রণটা একটু ঘন তাই এটা জাল করতেও খুব বেশি সময় লাগবে না। এবার আমি প্যানে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। কিছুক্ষণ মিডিয়াম আঁচে একটু জাল করে নিব। আর কিছুক্ষণ এভাবে একটু জাল করে নেওয়ার পর এখানে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এখানে খুব বেশি মিষ্টি হবে না, কারণ এখন যেহেতু আমগুলো অনেক টক থাকে, তাই চিনির পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিয়েও করতে পারবেন বা কমিয়েও দিতে পারবেন। তবে এই চিনিটার পরিমাণটায় আপনার টক মিষ্টি ঝাল একটা ভাব আসবে এই আমসত্ত্বতে। তো আমি কিন্তু সে অনুযায়ী চিনিটা দিয়েছি। যদি মিষ্টি আরেকটু খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। 1 টেবিল চামচ লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যেহেতু টক মিষ্টি ঝালের ব্যালেন্স থাকবে এই আমসত্ত্বতে, তাই ঝালের পরিমাণটা এরকমভাবেই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এবার শুধু মিশ্রণগুলোকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এইরকমভাবেই জাল করে নিব যতক্ষণ পর্যন্ত আরেকটু ঘন হয়ে আসছে। যেহেতু মিশ্রণটা আগে থেকেই ঘন ছিল তাই খুব বেশি সময় লাগেনি। মাত্র 5 মিনিট হাতে সময় নিয়ে আমি এই মিশ্রণগুলো দিয়ে আর দেওয়ার সাথে সাথেই জাল করে নিলাম। আর শেষের দিকে এখানে আমি 4 ফোঁটা দিয়ে দিলাম একটু গ্রিন ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব করেছি সেজন্য এরকম একটু সবুজ কালার আসলে খুব দেখতে সুন্দর লাগে, সেজন্যই দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো আমি এ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। রোদে দেওয়ার জন্য এখন মিশ্রণটা একদম রেডি। এরকমভাবে আমি নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের ট্রেতে কিছুটা সরিষার তেল আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, চাইলে যে কোনো তেলই ব্রাশ করতে পারেন। তো এবার আমি সেই মিশ্রণটা এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটা আমি এখানে কম করেই দিচ্ছি, কেননা আমি আমসত্ত্বটা একটু পাতলা করেই তৈরি করব। চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও ঘন করে এটা তৈরি করতে পারেন। তো আমি এভাবে একটু ড্যাব ড্যাব করে ভালো করে সমান করে ছড়িয়ে দিলাম। এবার আমি রোদে দিয়ে দিচ্ছি। আর আমি রোদে একদম কড়া রোদে একদিন শুধু রোদ দিয়েছি। এতেই আমার আমসত্ত্বগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কেননা আমি খুব পাতলা করে দিয়েছি আর এরকম 3 থালা হয়েছে। তো আমি
আজকে রোদ থেকে নিয়ে এলাম, আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কীরকম হয়েছে। দেখুন বাইরেটা একদম চকচক করছে, ঠিক এরকম তেল দেওয়ার ফলেই কিন্তু খুব দ্রুত এটা উঠে আসছে। আর একদম পাতলা করে দেওয়ার ফলেই কিন্তু আমসত্ত্বগুলো শুকাতে খুব বেশি সময় লাগেনি, মাত্র একদিনেই একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। তো এরকম চকচকে দেখুন আমার হাতটাও ওপাশ থেকে দেখা যাচ্ছে। সেম রেসিপি ফলো করে এরকমভাবে আমসত্ত্ব তৈরি করলে খেতে ভীষণ মজা, একটা টক মিষ্টি ঝালের ভাব থাকে, তো খেতে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে। এরকম মজার মজার সব পারফেক্ট রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি চাইলেই সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।